কৃষক বন্ধু প্রকল্পে যেসব কৃষকের 1 একরের বেশি জমি রয়েছে সেই সব কৃষকরা বছরে 10,000 টাকা করে পেতেন, যা প্রথম কিস্তিতে 5,000, দ্বিতীয় কিস্তিতে 5,000 এবং ছোট কৃষকরা যাদের টুকনো জমি রয়েছে সেই তাহারা বছরে 4,000 টাকা পেত, দুটি কিস্তি মিলে। তবে এই কৃষক বন্ধু প্রকল্পর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। কৃষিমন্ত্রীর কথায় যাদের যাদের কৃষক বন্ধু প্রকল্প রয়েছে সেই তাহারা সবাই পিএম কিষাণ প্রকল্পে চলে যাবেন। যেমনটা লক্ষ্মী ভান্ডার অন্নপূর্ণা যোজনায় শিফট হচ্ছে এবং স্বাস্থ্যসাথী কার্ড আয়ুষ্মান ভারতে শিফট হচ্ছে, শস্য বীমা প্রকল্পটি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় স্থানান্তরিত হবে বলেই বলেছেন মাননীয় কৃষিমন্ত্রী। তবে যাদের এই কৃষক বন্ধু প্রকল্পে নাম রয়েছে সবাই কি পাবেন পিএম কিষাণ প্রকল্পের টাকা? আপনারা এখন বেশিরভাগ জনেই দেখছি এখন এই জনকল্যাণ শিবির যে 3 দিন ধরে চলছে সেই জনকল্যাণ শিবিরে ভিড় জমাচ্ছেন। কৃষকরা যারা কৃষক বন্ধু পেতেন, পিএম কিষাণ পাননি, তাহারা সবাই ক্যাম্পে যাচ্ছেন, গিয়ে পরে সেখানে তাহারা কি পিএম কিষাণ প্রকল্পে নাম লেখাতে পাচ্ছেন? এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গের কৃষকরা যাদের কৃষক বন্ধু এবং পিএম কিষাণ দুটো প্রকল্পই ছিল সেই সব কৃষকরা আগে পিএম কিষাণ থেকে 6,000 বার্ষিক এবং কৃষক বন্ধু থেকে বার্ষিক 10,000, মোট 16,000 টাকা পেত। সেটি এখন যদি এই কৃষক বন্ধু প্রকল্পটি উঠিয়ে নেওয়া হয়, পিএম কিষাণে অন্তর্ভুক্ত করা হয়, সেক্ষেত্রে এই পিএম কিষাণে টাকা দেওয়া হয় বছরে 6,000 টাকা। হয়তো প্রতিশ্রুতি মতো যদি 9,000 টাকা করা হয় সেক্ষেত্রে এবার কৃষকরা পাবেন শুধুমাত্র 9,000 টাকাই বছরে, যদি কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া না হয় সেক্ষেত্রে। তবে বেশিরভাগ কৃষক পিএম কিষাণে অন্তর্ভুক্ত হতে পারেনি, শুধুমাত্র কৃষক বন্ধুই পেতেন। কৃষক বন্ধু প্রকল্পটি পিএম কিষাণে নিয়ে যাওয়া হবে এমনটা বলেছেন কৃষিমন্ত্রী, তাই এখন শিবিরেই ছুটছেন পিএম কিষাণ প্রকল্প করার জন্য। তবে সেই তাদের কি পিএম কিষাণ প্রকল্পটি হবে? দেখুন, কৃষক বন্ধু প্রকল্পে কোনো রকম কোনো ক্রাইটেরিয়া ছিল না, শুধুমাত্র রাজ্য সরকারই এই কৃষক বন্ধু প্রকল্পটি চালাতেন আর বছরে 10,000 টাকা করে দিতেন। কোনোরূপ কোনো ক্রাইটেরিয়া নাই যে হয়তো পরিবারে একজন পাবে, স্বামী স্ত্রী দুজন থাকলে একজন পাবে, কোনোরূপ কোনো ক্রাইটেরিয়া নাই যে 2019 সাল বা আগের পর্চা, 5 বছর আগের পর্চা জবেই হোক, খতিয়ান জবেরই হোক, নামে জমি থাকলেই এই কৃষক বন্ধু প্রকল্পটি হতো। আর সব ক্যাম্পেই আগে দুয়ারে সরকার ক্যাম্পে জমা নেওয়া হতো। বিশেষত দেখা যাচ্ছে যে জনকল্যাণ শিবির যেটি হচ্ছে সেখানে কৃষক বন্ধু প্রকল্পের কোনো আবেদন ফর্ম জমা নেওয়া হচ্ছে না, তাই কৃষকরা এখন ছুটে চলেছেন সেই পিএম কিষাণ প্রকল্পে আবেদন করার জন্য। সেক্ষেত্রে সেই ক্যাম্পে বলা হচ্ছে বা নিয়মও রয়েছে, কি কি নিয়ম রয়েছে পিএম কিষাণ প্রকল্পে আমি অবশ্য আপনাদেরকে এই ভিডিওতে জানাচ্ছি। দেখুন, পিএম কিষাণ প্রকল্পটি হচ্ছে কেন্দ্র সরকারের প্রজেক্ট, যেটি আগে থেকেই চালু ছিল, এই রাজ্যের কৃষকরাও পেয়ে এসেছে। দেখুন, পিএম কিষাণ প্রকল্পটি যেহেতু ভারত সরকারের, তাই সমস্ত ভারতে যতগুলো রাজ্য রয়েছে সমস্ত কৃষকদেরকেই এই টাকা দিতে হয়। তাই এতে অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে আর অতজন দিতে পারবে না হয়তো, তাই এই সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে। তবে এর সাথে যদি রাজ্যের প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পকে অন্তর্ভুক্ত করে দেওয়া হয় সেক্ষেত্রে ওই ক্রাইটেরিয়ায় যদি থাকে এখনো পর্যন্ত যেটি রয়েছে, তাহলে কিন্তু যারা কৃষক বন্ধুর টাকা পেতেন তাদের অনেকেই অর্ধেকের বেশি এই পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন না। কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলেও কৃষক বন্ধুতে কোনো যেহেতু ক্রাইটেরিয়া ছিল না, তাই তাহারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে গিয়েছেন, স্বামী স্ত্রী দুজনেও পেয়েছেন। জমি থাকলে যার নামেই জমি হবে 18 বছর বয়সের পরেই টাকা পাওয়া গিয়েছে এই কৃষক বন্ধু প্রকল্পে। তবে পিএম কিষাণ প্রকল্পে দেখুন, এখানে প্রথমে আমি আপনাদেরকে একটি শর্ত দেখাচ্ছি যে কি কি ক্রাইটেরিয়া রয়েছে, তারপরেই অবশ্য সেই ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা হবে। দেখুন, পিএম কিষাণ প্রকল্পের আমি এখন অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এই অফিসিয়াল ওয়েবসাইটে
দেখতে পাচ্ছেন রয়েছে ইম্পর্টেন্ট নোট বলে একটি অপশন। বাম দিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে নোটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটি পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটেও রয়েছে। ক্যাম্পে যদি যান সেখানেও আপনাদেরকে ওনারা মাইকিং করে বলে দিচ্ছি। দেখুন এখানে দেখুন ক্রাইটেরিয়া রয়েছে, দেখুন নোট, ইম্পর্টেন্ট নোটের জায়গাটা লক্ষ্য করুন। এই যে 1 নম্বরে ফার্মার্স হু অ্যাকোয়ার্ড ল্যান্ড ওনারশিপ আফটার 1/2/2019, অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের যদি আপনি সুবিধা পেতে চান সেক্ষেত্রে আপনার যে খতিয়ান তৈরি হয়েছে, আপনার নামে জমিটি ট্রান্সফার হয়েছে, সেটি যেন 1/2/2019 সালের আগে হয়, অর্থাৎ 1/2/2019 ডেট পর্যন্ত হয়, তবেই আপনি এই পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন। 2 নম্বরে ক্যাশ হোয়ার মোর দেন ওয়ান ফ্যামিলি মেম্বার ইজ রিসিভ বেনিফিটস বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ অ্যান্ড অ্যাডাল্ট মেম্বার অ্যান্ড মাইনর ইটিসি, অর্থাৎ স্বামী স্ত্রী ছেলের মধ্যে একজনেই, পরিবারের একজনেই এই প্রকল্পের সুবিধা পাবেন। স্বামী পেলে স্ত্রী পাবেন না, স্ত্রী পেলে স্বামী পাবেন না, এরকমই এই প্রকল্পে নিয়ম রয়েছে। তবে একটি অবশ্য শর্ত আছে, যদি আপনার বাবার নাম পিএম কিষাণ প্রকল্পে নথিভুক্ত ছিল আর তিনি মারা গিয়েছেন আর ছেলে এখন এই 2022 বা 2026 সালে এসেও খতিয়ান করেছেন বা 2026 সালে তার জমিটি ট্রান্সফার হয়েছে, তিনি কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তবে দেখা যাচ্ছে যে বেশিরভাগ জনেই আমাদের এই রাজ্যে পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু করার জন্যই জমি ট্রান্সফার করেছিলেন। এর আগে কিন্তু জমি ট্রান্সফার প্রায় করতেন না। এই কৃষক বন্ধু প্রকল্প পাওয়ার জন্যই জমি ট্রান্সফারের হেরিক বেড়েছিল। তাই প্রত্যেকেরই জমি ট্রান্সফার হয়েছে সেই 2019 সালের পরেই। তাই যাদের এই কৃষক বন্ধু প্রকল্প ছিলেন বেশিরভাগ জনেরই জমি ট্রান্সফার হয়েছে 2019-এর পর, যেহেতু তাই 2019 সালের আগে যদি, অর্থাৎ 2019 1/2/2019 যেটি হয়েছে সেই আগে যদি আপনাদের খতিয়ান তৈরি পর্চা না থাকে সেক্ষেত্রে আপনারা এই পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাবেন না, অর্থাৎ কৃষক বন্ধু যারা সবাই পাচ্ছিলেন পিএম কিষাণ পাবেন না। আর পিএম কিষাণ প্রকল্প যে সুবিধা পাবেন এটা অনেকটাই কমে যাবে, যেহেতু যারা ওই কৃষক বন্ধু পেতেন পিএম কিষাণ প্রকল্পে আবেদন করেননি বা আবেদন করলেও সেগুলো রিজেক্ট হয়ে গিয়েছে, যেহেতু 1/2/2019-এর আগে তাদের খতিয়ান তৈরি নয়, তাই ওনারা পিএম কিষাণে আবেদন করেননি বা আবেদন করলেও রিজেক্ট হয়েছিল, সেই তাহারা যদি এখন পিএম কিষাণে নাম লেখাতে যান সেক্ষেত্রেও তাদের হবে না। তাই এই ক্রাইটেরিয়া অনুযায়ী পিএম কিষাণ প্রকল্পে নতুন করে বেশি কৃষক হয়তো আবেদন করতে পারবেন না। তবে পরবর্তীতে এই ক্রাইটেরিয়া যদি শিথিল হয় বা এই পশ্চিমবঙ্গ আমাদের রাজ্যের জন্য এই প্রকল্পটির ক্রাইটেরিয়া যদি কিছুটা শিথিল করা হয় সেক্ষেত্রে হয়তো পরবর্তীতে আপনারা পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পেতে পারেন। তবে তা এখনো করা হয়নি। যখনই যদি এরকম কোনো তথ্য আসে বা আপডেট আসে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো। তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর এই কৃষক বন্ধু প্রকল্পটি যদি না চালু থাকে বা না টাকা দেওয়া হয় সেক্ষেত্রে পিএম কিষাণ প্রকল্পে এই ক্রাইটেরিয়া অনুযায়ী আপনারা অনেক কৃষক যদি এই ক্রাইটেরিয়ার মধ্যে না হয়ে থাকেন এই পিএম কিষাণ প্রকল্প টাকা পাবেন না।